হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে যে আমরা টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেডই একটা টপিক। তো বেসিক্যালি আমরা এর আগে ক্লাসে যেগুলো পড়েছি যে মেশিনে আইপি অ্যাড্রেস দিয়ে পরে নর্মাল মেশিনের মধ্যে কমিউনিকেশন আমরা পড়েছি, রাইট? এবার আমরা যে নেটওয়ার্কিংটা ফর্ম করি, যখন আমরা একটা নেটওয়ার্কিং বা যখন আমরা একটা নেটওয়ার্ক যখন ডিজাইন করি, এটা আমরা দুটো মডেলে করতে পারি। মাইন্ড ইট, আমরা যেটা করবো সেটা হচ্ছে কি মডেলে আমরা নেটওয়ার্কিং করি তার একটা ওভারঅল আমি এখানে একটা আইডিয়া দেবো, রাইট? আমরা যে নেটওয়ার্কিং করছি এটা আমরা দুটো মডেলে করতে পারি। একটা মডেলকে বলা হচ্ছে ওয়ার্কগ্রুপ মডেল, আর একটাকে বলা হচ্ছে ডোমেন মডেল। বলতে পারলাম? একটাকে বলা হচ্ছে আমার ওয়ার্কগ্রুপ মডেল, আর আরেকটাকে আমি কি বলছি, আমি বলছি ডোমেন মডেল। তো এই দুটো মডেল কি অ্যাকচুয়ালি আমি আসছি এই জায়গায়, এই দুটো মডেলে কি আমাদের কি বেনিফিট আছে, ঠিক আছে, কি কি আমাদের আমরা কি কি প্রপার্টিজ পাই, আমি যেরকম ক্লাসটা এগোবো সেরকম তোমরা এই ব্যাপারগুলো জানতে পারবে। তো এখন যেটা আমি ফার্স্ট টাইম ডিসকাস করছি হচ্ছে ওয়ার্কগ্রুপ মডেলে। তো ওয়ার্কগ্রুপ মডেল শুরু করার আগে আমি কিছু কথা বলে দিই। সেটা কি, যখন আমরা একটা অপারেটিং সিস্টেম মেশিনে ইনস্টল করি, তোমরাও করেছো, ঠিক আছে, এবং মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট কি করে যখন একটা অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে লাগে, জাস্ট নেক্সট 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 করে কিন্তু সে কিন্তু অপারেটিং সিস্টেমকে ইনস্টল করে, রাইট অর রং? তোমরাও কিন্তু এইভাবেই করেছো। তো ওখানে একটা অপশন আছে আমাদের যখন আমরা নেক্সট 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 করি, যে আমরা এটাকে ওয়ার্কগ্রুপ মডেলে ইনস্টল করবো না ডোমেন মডেলে করবো, এরকম একটা অপশন কিন্তু আমাদের কাছে আছে। সরি। তো যেটা হচ্ছে যে আমরা কি করি, যেখানে ওয়ার্কগ্রুপ লেখা থাকে বাই ডিফল্ট যখন আমরা নেক্সট নেক্সট করি, যে কোনো অপারেটিং, আমরা তো উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করছি, বাই ডিফল্ট যে কোনো অপারেটিং সিস্টেম যদি আমি নেক্সট 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 করে ইনস্টল করি, ওটা অলওয়েজ ওয়ার্কগ্রুপ মডেলে ইনস্টল হয়। কি করে বুঝবে? তুমি তোমার সামনে যে সিস্টেমগুলো আছে রাইট ক্লিক করো, মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাও, ওখানে গিয়ে কম্পিউটার নেম ট্যাবটাকে ওখানে চেক করো, দেখবে তো ওখানে দেখিয়ে দেবে তোমার সিস্টেমটা ওয়ার্কগ্রুপ মডেলে ইনস্টল আছে। তো হোয়াট এভার মে বি দ্য অপারেটিং সিস্টেম, আমি উইন্ডোজের ক্ষেত্রে বলছি, আই এম টকিং অ্যাবাউট অনলি উইন্ডোজ। হোয়াট এভার মে বি দ্য অপারেটিং সিস্টেম, হোয়াট এভার ইট মে বি, আর যদি আমরা যেটা বাই ডিফল্ট যদি ওটাকে আমি ইনস্টল করি, ওটা অলওয়েজ কোন প্ল্যাটফর্মে ইনস্টল হবে বা কোন মডেলে, ওয়ার্কগ্রুপ মডেলে। বলতে পারলাম? এবং আমার এই উইন্ডোজের মধ্যে আবার কি আসতে পারে, উইন্ডোজ এক্সপি আসতে পারে, উইন্ডোজ সার্ভার 2003 আসতে পারে, উইন্ডোজ 7 আসতে পারে, ভিস্তা আসতে পারে, সার্ভার 2008 হতে পারে। যাই হোক না কেন, বাই ডিফল্ট ওটা কিন্তু আমার ওয়ার্কগ্রুপ মডেলে ইনস্টল হবে। এবং ওয়ার্কগ্রুপ মডেলে যদি আমি নেটওয়ার্কিং করি, তাহলে আমি দেখছি কি কি বেনিফিট পাবো বা কি কি আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। সাপোজ ধরে নাও আমার এখানে 4টে মেশিন আছে, ক্লিয়ার করতে পারছি? ওকে, এটা হচ্ছে আমার PC1, এটা হচ্ছে আমার PC2, এটা হচ্ছে আমার PC3 এবং এটা হচ্ছে আমার PC4, রাইট? এবং এই 4টে মেশিনে আমার কি আছে, একটা আমার উইন্ডোজের অপারেটিং ইনস্টল আছে, ডিফল্ট মোডে ইনস্টল করা আছে। বাই ডিফল্ট যদি ইনস্টলেশন হয় ডিফল্ট মোডে ইনস্টল করা আছে, তাহলে এটা আমার কোন মডেলে আছে? অ্যাকচুয়ালি ওয়ার্কগ্রুপ মডেলে আছে। বলতে পারছি কি পারছি না? এবারে PC1 এর ইউজার সাপোজ ধরে নাও এখানে আমার আছে ইউজার 1 হচ্ছে আমার PC1 এর ইউজার। আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড প্রত্যেকটা কম্পিউটারের জন্য একটা পার্টিকুলার ইউজার নেম পাসওয়ার্ড এখানে আমি ক্রিয়েট করেছি। বলতে পারছি কি পারছি না? তো কম্পিউটার যে আমার PC1 আছে ওর একটা ইউজার আছে যার নাম হচ্ছে ইউজার 1 এবং তার একটা পাসওয়ার্ড আছে, হোয়াট এভার ইট মে বি, তার একটা পাসওয়ার্ড আছে, রাইট? সিমিলারলি PC2 এর একটা ইউজার আছে ইউজার 2 এবং তারও একটা পাসওয়ার্ড, কিন্তু কিছু একটা পাসওয়ার্ড আছে, খুব ভালো করে বুঝুন। PC3 একটা ইউজার আছে, সাপোজ আমি লিখছি এখানে ইউজার 3 এবং তারও একটা পাসওয়ার্ড কিন্তু আমার এখানে দেওয়া আছে। এবং PC4 এর ইউজার নেম হচ্ছে ইউজার 4 এবং তারও কিছু একটা পাসওয়ার্ড আমি সেট করেছি। তো 4টে কম্পিউটারে 4টি ইন্ডিভিজুয়াল ইউজার আছে, এখানে 4টে কম্পিউটারে 4টি ইন্ডিভিজুয়াল ইউজার আছে এবং তাদের রেসপেক্টিভ কিছু পাসওয়ার্ড আছে। বলতে পারছি? এবার ব্যাপারটা কি দেখো, যখন PC1 এ কোনো ইউজার যখন লগইন করতে যাবে, ফার্স্ট অফ অল যখন PC1 এ আমার কোনো ইউজার লগইন করতে যাবে, তখন ওখানে একটা অবভিয়াসলি একটা প্রম্পট আসবে কি তুমি তোমার ইউজার নেম পাসওয়ার্ড ক্রেডেনশিয়ালকে এখানে দাও, তারপর তুমি লগইন করতে পারবে। মানে একটা অথেন্টিকেশন প্রসেস থাকবে, রাইট? যে আমার কোনো ভ্যালিডেট ইউজার এখানে লগইন করছে কিনা, কোনো আনএথিক্যাল ইউজার লগইন করছে না তো, রাইট? এবং এই জন্য আমরা ইউজার নেম পাসওয়ার্ড এখানে সেট করি। তাহলে ইউজার 1 যখন নিজের ইউজার নেম দেবে, ইউজার নেম দিল
কি ইউজার 1 এবং নিজে যখন পাসওয়ার্ডটা দিল আর যখন সেই ক্রেডেনশিয়াল গুলো আমার সিস্টেমে এটা ম্যাচ করলো, যখন সেই ক্রেডেনশিয়াল গুলো আমার সিস্টেম কি করলো, তার ক্রেডেনশিয়ালের সেখানে যে যখন আমি ইউজার নেম পাসওয়ার্ড যখন আমি ক্রিয়েট করতাম সেখানে আমার কিছু ক্রেডেনশিয়াল ছিল, ঠিক আছে, সেই ক্রেডেনশিয়ালের সঙ্গে যখন ম্যাচ করলো, যখন প্যারামিটার গুলো চেক করে দিল হ্যাঁ প্যারামিটার গুলো পারফেক্ট আছে, তখন তাকে লগইনের পারমিশন দেয়, রাইট অর রং? যদি প্যারামিটার যদি ম্যাচ না করে তাহলে কি লগইনের পারমিশন দেবে না লগইন ডিনাই করে দেবে, বুঝতে পারছি? এবার এই পারমিশনটা কিভাবে পাওয়া যায়? একটা ছোট্ট আমি একটা জিনিস বলি কিভাবে আমাদের পাওয়া যায়, তার আমাদের এই টপিকটা আমরা এগোতে অনেক সুবিধা হবে, বলে দিই। আমাদের সিস্টেমে একটা ফোল্ডার থাকে যার নাম হচ্ছে স্যাম। কি? স্যাম, SAM। ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যাকাউন্টস ম্যানেজার। বলতে পারলাম? আমাদের সিস্টেমে একটা ফোল্ডার যার নাম হচ্ছে স্যাম। জেনে রাখো আমরা যখনই কোনো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড যখন আমরা ক্রিয়েট করি, এটা আমাদের স্যাম ফোল্ডারের ভেতরে গিয়ে পড়ে কিন্তু তার ক্রেডেনশিয়াল গুলো সেভ হয়, ঠিক আছে? সিকিউরিটি অ্যাকাউন্টস ম্যানেজার এটা হচ্ছে ফুল ফর্ম। এবার যখন কোনো ইউজার সেই মেশিনে লগইন করছে, লগইন করার সময় যখন তাকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড তাকে যখন দিতে হচ্ছে, সে যে পাসওয়ার্ড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড গুলো দিল সেই ক্রেডেনশিয়াল গুলো স্যাম লোকেশন থেকে কিন্তু ভেরিফিকেশন করা হয় যে স্যামের যে ডেটাবেসটা আছে তার সঙ্গে ইউজারের যে ডেটাবেসটা প্রোভাইড করেছে সেটা ম্যাচ করছে কিনা। যদি ক্রেডেনশিয়াল ম্যাচ করে তার মানে একটা অথেন্টিকেট ইউজার এখানে লগইন করছে, যদি ক্রেডেনশিয়াল ম্যাচ না করে তার মানে এটা একটা আনঅথরাইজড ইউজার, বুঝতে পারছি? খুব ভালো ভালো করে দেখো। এবারে PC1 এর একটা নিজস্ব স্যাম ডেটাবেস থাকবে, রাইট অর রং? PC1 এর একটা নিজস্ব স্যাম ডেটাবেস থাকবে, তেমনি PC2 এরও একটা নিজস্ব স্যাম ডেটাবেস থাকবে, PC3 এরও নিজস্ব একটা স্যাম ডেটাবেস থাকবে এবং PC4 এরও একটা নিজস্ব একটা স্যাম ডেটাবেস থাকবে। ক্লিয়ার? হ্যাঁ? PC1 এর স্যাম ডেটাবেসে কার ক্রেডেনশিয়াল রাখা আছে? ইউজার 1 এর। PC2 এর স্যাম ডেটাবেসে কার ক্রেডেনশিয়াল রাখা আছে? ইউজার 2 এর। PC3 এর স্যাম ডেটাবেসে রাখা আছে ইউজার 3 এর। PC4 এ রাখা আছে ইউজার 4 এর স্যাম ডেটাবেসে, রাইট? এবং রেসপেক্টিভ ইউজার যখন সেই মেশিনে লগইন করছে তার ক্রেডেনশিয়ালকে চেক করে বা সে সেখানে লগইন করতে পারছে। নাও লেটস টেক অ্যান এক্সাম্পল। যদি ইউজার 1 কখনো PC2 তে চলে যায়, ইউজার 1 কখনো PC2 তে গেল, PC2 তে ভাবলো আমি লগইন করব। এবার এই প্রত্যেকটা মেশিন নেটওয়ার্কে কিন্তু অ্যাটাচ করা আছে, রাইট? PC1 ইউজার PC2 তে গিয়ে পরে ভাবলো ইউজার 1, আবার বলছি PC2 তে গেল, ওখানে নিজের ইউজার নেম এবং নিজের পাসওয়ার্ড দিল, লগইন করতে পারবে কি? পারবে কি? পারবে না, কখনোই পারবে না। কেন? যখন এখানে নিজের ইউজার নেম পাসওয়ার্ড দেবে PC2 কি করবে? নিজের স্যাম ডেটাবেসে তার ক্রেডেনশিয়াল গুলোকে চেক করবে। যখন নিজের স্যাম ডেটাবেসে যখন তার ক্রেডেনশিয়াল গুলোকে চেক করবে তখন ওখানে কি দেখবে? যে ইউজার 1 এর কিন্তু কোনো ক্রেডেনশিয়াল নেই। ক্লিয়ার করতে পারছি? যখন কোনো ক্রেডেনশিয়াল ওখানে ম্যাচ করবে না তখন ওখানে কি হবে? তখন ওখানে ওকে লগইন ডিনাই করে দেবে, বুঝতে পারলাম? হ্যাঁ, তো এটা মানে তাহলে প্রত্যেকটা কম্পিউটারের স্যাম ডেটাবেসে যে ইউজারের ক্রেডেনশিয়াল থাকবে সেই ইউজারই কিন্তু সেই মেশিনে লগইন করতে পারবে এবং সেই ক্রেডেনশিয়াল প্যারামিটারকে ম্যাচ করে পড়ে। এতদূর ক্লিয়ার? ঠিক আছে, এবার নেক্সট বলে নিই ওয়ার্কফ্লো মডেলে কি প্রবলেমটা হয়। এবার ধরে নাও আমার এখানে 4টে কম্পিউটার আছে, ঠিক আছে? আমি আমার এই নেটওয়ার্কে কিছু সিকিউরিটি পলিসি অ্যাসাইন করতে চাইছি, কিছু একটা সিকিউরিটি পলিসি আমি অ্যাসাইন করতে চাইছি। লেটস টেক অ্যান এক্সাম্পল। কিরকম পলিসি? সাপোজ আমি চাইছি আমার ইউজারের যে পাসওয়ার্ড গুলো থাকবে সেটা মিনিমাম 10 ক্যারেক্টারের হবে, বুঝতে পারছি? আমার যে ইউজার আছে, আমার যে নেটওয়ার্কে যতগুলো ইউজার আছে তাদের যা পাসওয়ার্ড থাকবে সেটা মিনিমাম আমার 10 ক্যারেক্টারের হবে, রাইট? তাহলে সেই পলিসিটা গিয়ে পরে আমি PC1 এ অ্যাসাইন করলাম যে আমি দেখাবো এগুলো কি করে করতে হয়। আমার যে পিসি আছে এখানে PC1, এখানে গিয়ে বললাম এদের যে পাসওয়ার্ড আছে এটা মিনিমাম যেন 10 ক্যারেক্টারে হতে পারে, যেন মিনিমাম 10 ক্যারেক্টার হয়। তাহলে এবার এখানে ইউজার 1 কে অবশ্যই চেঞ্জ করতে হবে যে হ্যাঁ ওকে আমাকে 10 ক্যারেক্টারের পাসওয়ার্ড একটা দিতে হবে, পলিসির সঙ্গে যদি আমাকে ম্যাচ করতে হয়। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে। কিন্তু আমি যখন পলিসিটা একটা মেশিনে যখন অ্যাসাইন করলাম, বাকি মেশিনগুলোতে কি পলিসিগুলো আমার অ্যাসাইন হয়ে যাবে? কি মনে হয়?
হবে না। আমাকে কোনো সিকিউরিটি পলিসি আমাকে যদি কোনো আমার মেশিনে অ্যাসাইন করতে হয়, ইন কেস অফ ওয়ার্কগ্রুপ মডেলে প্রত্যেকটা মেশিনে আমাকে ইন্ডিভিজুয়ালি গিয়ে পরে আমাকে পলিসিটাকে অ্যাসাইন করতে হবে। বলতে পারছি? এরকম কোনো আমি জায়গা পাবো না যে আমার মেশিনগুলো কোনো একটা মেশিনে আমি করে দিলাম আর মেশিনটা আমার নেটওয়ার্কে অ্যাটাচ আছে বলে প্রত্যেকটা মেশিনে কিন্তু সেটা আমার মানে রেপ্লিকেট হয়ে যাবে, এরকম কিন্তু কোনো আমি পজিশন কিন্তু পাবো না। ক্লিয়ার হচ্ছে? ওয়ার্কগ্রুপ মডেলে কি হচ্ছে, তাহলে ওয়ার্কগ্রুপ মডেলে কি হচ্ছে, প্রত্যেকটা মেশিন একটা স্ট্যান্ডঅ্যালোন মেশিন। স্ট্যান্ডঅ্যালোন মেশিন মানে আমার একটা মেশিনে যা পলিসি অ্যাসাইন করা থাকবে সেই অনুযায়ী সেই মেশিন নিজেকে বিহেভ করবে এবং তার সঙ্গে তার নেবার মেশিনে কিন্তু কোনো রকম কোনো সম্বন্ধ নেই। দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে 4টে মেশিনে এখানে দেখিয়েছি, তো আমার যদি এই পলিসিটা যদি আমাকে অ্যাসাইন করতে হয়, খুব ভালোভাবে ভেবে দেখো, আমাকে যে পলিসিটা অ্যাসাইন করতে আমি 4টে মেশিনে আমি করে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আমি একটা বড় নেটওয়ার্ক ভাবি, যদি এখানে আমার 4টের জায়গায় যদি আমার এখানে 40টা মেশিন থাকে বা 400টা মেশিন থাকে, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা মেশিনে গিয়ে পরে পলিসি অ্যাসাইন করা সম্ভব? আর এখানে তো আমি একটা পলিসি আমি এখানে কথা বলছি, আমার পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ হবে 10 ক্যারেক্টার। আমি ধরো এরকম 20খানা পলিসি আমি এখানে অ্যাসাইন করব আমার নেটওয়ার্কটাকে বা আমার নিজের যে ডিপার্টমেন্টটা আছে সেটাকে সিকিউর করার জন্য। আমি এরকম 10টা পলিসি অ্যাসাইন করব, তাহলে 400টা মেশিনে গিয়ে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেশিনে আমাকে পলিসি অ্যাসাইন করা সম্ভব কি? সম্ভব নয়। ব্যাপারটা বলতে পেরেছি? তাহলে ওয়ার্কগ্রুপ মডেলে আমার যদি একটা নেটওয়ার্কিং করা আছে, আমার ডেটা শেয়ারিং হবে, আমার যা যা নেটওয়ার্কের কাজ আমি সবকিছু করতে পারবো, রাইট? আমার ফাইল শেয়ারিং হবে, সবকিছু কাজ আমি কিন্তু করতে পারছি। আমার নর্মাল যে কোনো রিসোর্সকে আমি এখানে শেয়ার করতে পারবো। কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে, যদি আমাকে কোনো পলিসি আমার এন্টায়ার নেটওয়ার্কের জন্য বা এন্টায়ার যে আমার টোপোলজিটা যদি তার জন্য যদি আমাকে কোনো পলিসি অ্যাসাইন করতে হয়, আমাকে ইচ অ্যান্ড এভরি মেশিনকে ইন্ডিভিজুয়ালি গিয়ে আমাকে কনফিগার করতে হবে। বুঝতে পারছি? না, আমি আরেকটা জিনিস বলে দিই, হোয়াট ইজ দ্য লোকেশন অফ স্যান? স্যান এই যে তুমি যেটা দেখছো এটা লোকেশন কি? আমাদের এরকম আমি ধরছি, সাপোজ আমাদের যদি সি ড্রাইভে অপারেটিং সিস্টেম থাকে, তাহলে যে ড্রাইভে অপারেটিং সিস্টেম থাকে একটা উইন্ডোজ বলে ফোল্ডার তৈরি হয় না? উইন্ডোজ, ঠিক আছে? উইন্ডোজ ফোল্ডারের ভেতরে তুমি চলে যাও সিস্টেম 32, তার ভেতরে একটা ফোল্ডার পাবে কনফিগ, তার ভেতরে গিয়ে তুমি কি পাচ্ছ? স্যান। দিস ইজ দ্য লোকেশন অফ স্যান। নাও যদি একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য লোকেশন অফ স্যান, তুমি এই অ্যান্সারটা দিতে পারো, বাট টেকনিক্যালি কিন্তু এটা খুব একটা পারফেক্ট নয়। কেন? তোমার যে অপারেটিং সিস্টেম সবসময় যে সি ড্রাইভে থাকবে এর কোনো মানে নেই, রাইট? তো আমরা এটাকে এইভাবে দিতে পারি, পার্সেন্টেজ সিস্টেম রুট পার্সেন্টেজ। যারা জানো তারা খুব ভালো, যারা জানো না তাদের জন্য বলে দিই, পার্সেন্টেজ সিস্টেম রুট পার্সেন্টেজ মানে হচ্ছে ডাইরেক্ট অপারেটিং সিস্টেম ড্রাইভ এন্ড উইন্ডোজ ফোল্ডার, রাইট? তুমি যদি রানে গিয়ে পরে যে কোনো মেশিনে তুমি যদি রানে যাও, ওখানে যদি লেখো পার্সেন্টেজ সিস্টেম রুট পার্সেন্টেজ, ডাইরেক্ট দেখবে, তোমার এটা জানার দরকার নেই যে তোমার কোন ড্রাইভে অপারেটিং সিস্টেম আছে, তোমার জানার দরকার নেই, তুমি ডাইরেক্ট উইন্ডোজ ফোল্ডারের ভিতরে ঢুকে যাবে। তো ওখানে তুমি তো ড্রাইভটা বুঝতেই পারছো যে আমার উইন্ডোজ ফোল্ডারটা কোন ড্রাইভের ভেতরে আছে। ক্লিয়ার? তো টেকনিক্যালি এটা অনেক বেশি সাউন্ড যদি তুমি এইভাবে বলো। This is the location of SAN. পার্সেন্টেজ সিস্টেম রুট পার্সেন্টেজ, তার মানে আমার ওএস এর সি ড্রাইভও থাকতে পারে, ডি ড্রাইভও থাকতে পারে, ই ড্রাইভও থাকতে পারে, যে কোনো আমার ড্রাইভে থাকতে পারে। ক্লিয়ার? সিস্টেম 32 কনফিগ SAN। তো ওয়ার্কগ্রুপ মডেলের ব্যাপারটা বোঝা গেছে। তো ওয়ার্কগ্রুপ মডেলকে এই জন্য আমরা বলে থাকি পিয়ার টু পিয়ার বেসড নেটওয়ার্কিং। কেন? কি হচ্ছে দেখো, এখানে এই ধরনের নেটওয়ার্কের ডিজাইন করা কিন্তু অনেক ইজি, এই ধরনের নেটওয়ার্কের ডিজাইন করা কিন্তু অনেক সোজা, কিন্তু প্রত্যেকটা মেশিন এখানে একটা স্ট্যান্ডঅ্যালোন নিজস্ব একটা স্ট্যান্ডঅ্যালোন রেসপন্সিবিলিটি নিয়ে পড়ে কিন্তু সে কিন্তু কাজ করছে। যেমন একটু আগে বলেছিলাম না, আমাকে যদি কোনো পলিসি কোনো ইউজার যদি অ্যাসাইন করতে হয়,
তাহলে সেটা আমাকে সেই মেশিনে গিয়ে পরে আমাকে কনফিগার করতে হবে। সব থেকে বড় ডিমেরিট যেটা আমি ওয়ার্কফ্লো মডেলে পাচ্ছি, এই স্যাম যেহেতু আমার প্রত্যেকটা মেশিনে ইন্ডিভিজুয়াল একটা স্যাম ডেটাবেস ক্রিয়েট হচ্ছে, সেখানে আমি যেটা সব থেকে বড় ডিমেরিট আমি পাচ্ছি সেটা কি, আমি কোনো সেন্ট্রাল জায়গা থেকে বসে প্রত্যেকটা মেশিনকে কন্ট্রোল করতে পারছি না। যদি কোনো মেশিনকে আমি কন্ট্রোল করতে, আমাকে সেই মেশিনে গিয়ে পরে আমাকে তাকে কন্ট্রোল করতে হবে, রাইট অর রং? বা ইন্ডিভিজুয়ালি সেই মেশিনটাকে আমাকে কনফিগার করতে হবে। কিন্তু আমি একটা সেন্ট্রাল জায়গা থেকে বসে আমি আমার মেশিনটাকে কন্ট্রোল করছি, এরকম কিন্তু কোনো সিনারিও আমি কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, আমরা নেক্সট পার্টে দেখে নেবো ডোমেন মডেলে কি করে আমরা কাজ করছি। মানে ওয়ার্কফ্লো মডেলে আমরা মেরিটস ডিমেরিটস আমরা দুটোই দেখলাম। এই ধরনের নেটওয়ার্কের মেরিটস একটাই, যে ভেরি ইজিলি আমরা এই ধরনের নেটওয়ার্কে কিন্তু আমরা এখানে কনফিগার করতে পারি। ঠিক আছে, আমাদের কোনো বিশাল কিছু, আমাদের কোনো টেকনিক্যাল গ্রাউন্ড দরকার নেই ওয়ার্কফ্লো মডেলে নেটওয়ার্ক করার জন্য। শুধু কেবলগুলোকে ক্লিন করে আইপি অ্যাড্রেস দিলে মেশিন আমার কনফিগার হয়ে যাবে। এবার তোমার যা ইচ্ছে তুমি তোমার রিসোর্সকে শেয়ার করো, নেটওয়ার্কিং এ যা যা ফেসিলিটি নেবার তুমি এখানে নিতে পারো। ডিমেরিট কি হচ্ছে? ডিমেরিট হচ্ছে যে আমি কোনো সেন্ট্রালাইজ কন্ট্রোল পাচ্ছি না, রাইট? যেটা আমার বড় নেটওয়ার্কের ক্ষেত্রে খুব বেশি ভাবে প্রয়োজন। ঠিক আছে, তো নেক্সট পার্টে আমরা চলে আসি ডোমেন মডেলে।